নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এসআইআর নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো দেখুন, এসআইআর ফর্মে যদি আপনার নাম ডবল আসে বা হিয়ারিং এর নোটিশ পেলে কোন দুটি কাগজ আপনাকে দেখাতে হবে, আর কিভাবে বা বুঝবেন আপনার ভোটার কার্ড নাম বাতিল হয়েছে কিনা, উত্তরগুলো জানতে পুরো ভিডিওটি দেখুন। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নির্বাচন কমিশন ভোটার তালিকায় নতুন নিয়ম জারি করেছে 16 ডিসেম্বর পর। বিশেষ সতর্কতা বিবাহিত মহিলাদের জন্য খুবই জরুরি। তো দেখুন, ভোটারদের জন্য একটি খুবই জরুরি সতর্কতা। নির্বাচন কমিশন ভোটার তালিকা যাচাইয়ে একটি নতুন এবং কঠোর নিয়ম এনেছে। 16 ডিসেম্বরের পর বিবাহিত মহিলাদের যদি হিয়ারিং বা শুনানির জন্য ডাকা হয়, তবে তাদের দুটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অবশ্যই প্রস্তুত রাখতে হবে। কেন এই নিয়ম আর কাগজ দুটি কি, চলুন জেনে নিই। ভোটার তালিকায় একটি বড় সমস্যা যদি আপনার নাম ডবল এন্ট্রি হয়। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়, কারণ তাদের বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটি ঠিকানার নাম থাকতে পারে। এই ত্রুটি দূর করতেই কমিশন শুনানির ডাক দিচ্ছে। কি সেই দুটি কাগজ? তো দেখুন, এখন সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, হিয়ারিং এর সময় আপনার বৈবাহিক অবস্থা এবং নতুন ঠিকানা প্রমাণের জন্য এই দুটি কাগজ আবশ্যিক। কি সেই দুটি কাগজ? তো দেখুন, 1 নম্বর হচ্ছে, এটি হলো আপনার বিবাহের সার্টিফিকেট, মানে হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট। এটি প্রমাণ করে যে আপনি আইনত নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন। যদি সার্টিফিকেট না থাকে, তাহলে স্থানীয় পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে পাওয়া নথিও লাগাতে পারে। 2 নম্বর কাগজ কি হচ্ছে, দেখুন, এটি হলো আপনার পরিবর্তিত ঠিকানার প্রমাণ। এটি হতে পারে আপনার আধার কার্ড, যেটিতে স্বামীর নাম ও নতুন ঠিকানা আছে, অথবা আপনার স্বামীর নামের বিদ্যুৎ বিল বা গ্যাস কানেকশনের নথি, যেখানে আপনার নামও যুক্ত আছে। এটি প্রমাণ করে আপনি নতুন ঠিকানায় স্থায়ী বাসিন্দা। মনে রাখবেন, শুনানিতে এই মূল কাগজপত্র অরিজিনাল ডকুমেন্টস দেখাতে হবে, ফটোকপি নয়। 16 ডিসেম্বরের আগে থেকেই সব প্রস্তুত রাখুন। যদি নোটিশ আসে, যেন আপনাকে দৌড়াদৌড়ি করতে না হয়। এই তথ্যটি সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।